বছর দিনের দাওয়াত দিছে। জুরে কোন কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দিল রে। কত কান্না, কত কান্না, কত কান্না। কানতে কানতে উম্মতের জন্য 950 বছরে 40 জন উম্মত বানাইছে। কতজন? 950 বছর উম্মত বানাইছে 40 জন। ইব্রাহিম খলিলুল্লাহ, আগে পয়গম্বর খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার প্রেমে পাগল হয়েছে, আগুনে জাপ দিছে। আমি আল্লাহ আমার বন্ধুর নাম দিলাম খলিলুল্লাহ, মানে আমার জন্য ইব্রাহিম পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ তারে কাউসার দান করি নাই গো নবী। আমি নূহ পয়গম্বরকে কাউসার দান করি নাই। নবী গো আদম পয়গম্বর 350 বছর, 350 বছর চোখের পানি ফালাইয়া কাঁদছে, খালি কাঁদছে। কয় বছর? আপনার আর কি বিরক্ত লাগতেছে? সাইরা দিতাম নি? সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আওয়াজ দিয়ে কমাইছেন না আমার আওয়াজ কমাইতাম? বলুন কয় বছর? 350 বছর। চারটিখানি কথা নয়, 350টা বছর আদম পয়গম্বর কাঁদছে। কিসের জন্য কাঁদছে? লজ্জায় কাঁদছে। 350 বছর কাঁদছে রে। আল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়ায় আদম এবং হাওয়াকে দুনিয়ার থেকে পাঠায়া দিলেন, ওই যে গাছের ফল আল্লাহ নিষেধ করার পরেও খাইছিল, এটা কিন্তু পয়গম্বররা গুনাহ করে নাই, পয়গম্বররা ভুল করে নাই, আল্লাহ ভুল করায়া দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? আমাদের আকীদা কি নবীরা ভুল করে না আল্লাহ ভুল করায়? আল্লাহ ভুল করায় উম্মতের শিক্ষার জন্য। বলুন কিসের জন্য? উম্মত যেন শিখতে পারে, এই জন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুলায়া দেয়, উম্মত যেন শিখতে পারে। কথা হয় না? এই জন্য আল্লাহ নিজেই ভুলাইয়া দিছেন। ওই গাছের ফল খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাছের ফল কেন খাইলা? নিষেধ করার পরও খাইছত রে, আর জান্নাতে থাকতে পারবি না। কারণ প্রস্রাব পায়খানার ব্যাগ ধরছে, এটা জান্নাতে প্রস্রাব পায়খানার করার কোনো সুযোগ নাই। দুনিয়া হলো নোংরা জায়গা, সেখানে চলে যাও। আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠায়া দিলেন। দুনিয়ায় আসার পরে ওই যে না করার পরেও আদম নবী ভুলবশত শয়তানের দোকায় পড়িয়া ফল খাইছিল। এই লজ্জা আর শরমে 350 বছর পর্যন্ত কাঁদছে, আসমানের দিকে মাথাটা উঠায় নাই লজ্জা। আর আমরা কত গুনাহ করি। আদম নবী গুনাহ করে নাই, শয়তানের দোকায় পড়ে গাছের ফল খাওয়ায়া দিছে, এইটার লজ্জায় 350 বছর কাঁদছে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি যদি একটা জায়গায় আপনি একত্রিত করেন, যত জীবনে যত কান্নাকাটি করছেন সব পানি একটা জায়গায় জমা করলেও আদম নবীর মতো হইতো না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ কান্না কাঁদছে রে। 350 বছর। কয় বছর? 350 বছর আদম নবী কাঁদছে। আল্লাহ বলেন, হাবিব 350 বছর কান্নার পরেও আমি আল্লাহ আদম নবীরে কাউসার দেই নাই, কাউসার দেই নাই। সুবহানাল্লাহ। আদম নবীরে কাউসার দেই নাই গো নবী। আইয়ুব নবীরে পুকে কামড়াইল, সারাটা শরীর কামড়াইতে কামড়াইতে জাজরা করে দিল। শরীরে কোনো গোস্ত নাই, পচা ধরে ফেলেছে। দুর্গন্ধে এলাকার মানুষ ওনাকে নিয়ে জঙ্গলে ফালাইছে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য একবারও উনি রাগ করে নাই, বিরক্ত হয় নাই, শুকরিয়া আদায় করছে। এত পরীক্ষা দিছে, আল্লাহ বলেন আইয়ুব নবীরও কাউসার দেই নাই। সুবহানাল্লাহ। আগে নবীজি মুসা নবীর আমি কাউসার দেই নাই গো, ঈসা নবীরে কাউসার দেই নাই।
কিন্তু আপনি নবীরে আমি কাউসার দিছি, কাউসার দিছি। কিতাবে লেখছে নবীরে আমার আল্লাহ মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া ওই যে হাউজে কাউসার নবীরে দান করছে, এই হাউজে কাউসারের পারে নবীরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কি পারে দিয়া হয়? ব্যবসার একটা অংশ দিয়ে তারা আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা তারা করছে। মহব্বত করি বিদায় বারবার আপনাদেরকে ডেট দেই। গত বছর তো এমন হয়েছে, আগের দিন হয়েছি, পরের দিন হয়েছে। চিন্তা করেন আমি কোন তালের বক্তা, যখন খুশি তখনই আয় করি। এটা 1 নম্বর কারণ হলো মহব্বত করি। কারণ যুবকদের তো এদের তো আর কমতি নাই, এদের কোনো কমতি রাখে নাই চেষ্টা। বাকি তকদির কি মুআমালা, তকদিরের ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে, যেটা লেখা আছে এটা তো হইছে। তবে আলহামদুলিল্লাহ আশা করি এখন আকাশের অবস্থা ভালো, কিন্তু শ্রোতার অবস্থা বেশি ভালো না। দোয়া করেন আল্লাহ যেন শ্রোতার ব্যবস্থা করে দেয়। বক্তার আলোচনা করার এর মধ্যে একটা অংশ হলো শ্রোতা। শ্রোতা হলে বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। এর মধ্যে সব গুড়াগাড়া যেটিয়া সেটি দিয়েছেন সামনে, এরাও আজন তো নাই, বন্ধু বান্ধব পাইয়া যত মনের কষ্ট আছে সব বইয়ে বইয়ে আমার সামনে কয়। আর সব মুরব্বীরা মাশাল্লাহ চেয়ার, মুরব্বীরা চেয়ারও বলবো অসুবিধা নাই, কিন্তু ইয়ং যারা পিছনে না থাকিয়া উচিত হলো আপনারা সামনে আসা, বাচ্চাগুলোরে পিছনে দেওয়া। কারণ শয়তান আপনারা রূপে এত বর করে না, এরা রূপে যে পরিমাণ বর করে, কারণ এরা দিয়ে লাড়া দেয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন মোনাজাত পর্যন্ত আপনাদেরকে ধৈর্যের সাথে এখানে বসার সুযোগ করে দেয়। আমিন কোন আমিন। যারাই বসছেন, যারাই আসছেন, মোনাজাত পর্যন্ত আসেননি আপনারা? যতক্ষণই ফ্যান্ডেলটার ভিতরে বসবেন, আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। ফ্যান্ডেলের বাহিরে যারা আছেন এরার উপরে রহমত নাজিল হইব না, এখানে হইব, এখানে হবে। ফ্যান্ডারে হালকা এদিকে ঘুরাই দেন, হালকা ঘুরাই দেন, ফ্যান্ডারে বেশি নাই, হালকা আটু দেন, চল। তো এখানে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণই কি হবে, উপর থেকে রহমত নাজিল হবে। বাকি ফ্যান্ডেলের বাহিরে সম্ভব না। এই জন্য যত কাছাকাছি আসা যায় তত রহমত বেশি পাওয়া যায়। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে আমরা সময়টুকু নষ্ট না করি, দোকান পাটে সময়টা নষ্ট না করি। প্রতিদিন দোকানে বসে আড্ডা মারতে পারবেন, প্রতিদিন গল্প গুজারি করতে পারবেন, কিন্তু প্রতিদিন কি কেন মাহফিল হইব? প্রতিদিন মাহফিল হবে। তাহলে এই বোকামিটা আমরা না করি। যুবকরা তারা অক্লান্ত পরিশ্রম করে টাকা খরচ করে আয়োজন করছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের জন্য আয়োজন করছে। আর আপনারা যদি বৈশাখ দোকান পাটে আড্ডা মারেন তাহলে বড় আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আমি সম্মানিত সুধী, যতক্ষণ বসা থাকবেন ইনশাআল্লাহ আমরা গুনাহমুক্ত একটা পরিবেশে থাকব। কিন্তু ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটার ভিতরে আমাদের জন্য নিরাপদ। আর প্রথমেই বলছি, আল্লাহ যারে ভালোবাসে এই সমস্ত লোকগুলারে আল্লাহ এই সমস্ত মজলিসে বসার সুযোগ করে দেয়। যারাই বসছেন, যারাই আসছেন, বুঝে নিবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। কিন্তু আল্লাহ তো আপনারে বসাইছে, বাকি আপনার একটা দায়িত্ব হলো মোনাজাত পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ করে থাকা। আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে, শয়তান অফিসে লাগাইল আছে, হ্যাঁ আপনারে গুতাইতে গুতাইতে ভ্যান্ডেলের বাইরে লিয়ে যাব। কিন্তু আপনি ওয়াদা করবেন যে যতই শয়তান চেষ্টা করুক মোনাজাত না দিয়ে আমি যাব না, তাহলে আপনি সাকসেস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা এমন একটি মাস আমাদের সামনে এবং চলমান, এই মাসটাকে বলা হয় রবিউল আউয়াল মাস। বরকতপূর্ণ একটি মাস, যেই মাস রাসূলের আগমনের মাস।
এখানেই শেষ, কথা হয় না, আজ্ঞানি লাগতো না, এটা জায়গা স্থির করেন। এই এখন তো আবার দুতলা দুইটা গেছে, এত উঁচা হইলে কেমন? এখনই তা চলেনি, এখন চলে এটার উপরে এইটি আনতেন। আচ্ছা যাক, শুধুই আগমনের মাস, এখানেই শেষ। হঠাৎই কইন না আপনারা, বামনবাড়িয়ার মানুষ আপনারা আওয়াজই তুইব। শুধুই আগমনের মাস না চলে যাওয়ারও মাস? হ্যাঁ, আমরা শুধু স্লোগান শুনি আগমনের, কিন্তু যাওয়ার কোনো স্লোগান আমাদের কানে আসে না। বাস্তব না বাস্তব? যাওয়ার স্লোগান নাই, আসার স্লোগান শুনি। কারণ আগমনে আনন্দ, যাওয়ায় ব্যথা। বাস্তব না বাস্তব? আসাটা আগমনে আনন্দ, কিন্তু যাওয়াটা ব্যথা। এই জন্য আনন্দটা আমরা মানুষের সামনে উপস্থাপন করি, ব্যথাটা আমরা উপস্থাপন করি না। আইছে এই মাস 12 তারিখ আইতেছে, দেখবেন সারা রাস্তা ঘাটে কিয়ামতের আসরে আজান, তুলফার শুরু হইব। এরপরে বিরিয়ানি জিলাপি যা আছে দোকানও শর্ট ফিরে থাকা, এমন খাওয়া খায় বালা, কোনো অসুবিধা নাই, খা, স্লোগানও দে। কিন্তু এই মাসে তো রাসূল বিদায় হইছে, কান্নার দরকার আছে না নাই? কান্নারও দরকার আছে। কিন্তু আমরা শুধু আনন্দটা করি, কিন্তু আমরা ব্যথায় ব্যতীত না। যেই মাসে রাসূল আসছেন, এই মাসে রাসূল বিদায় হইছেন, বিদায় হওয়ার কারণেই আমরা এই মাসে আমরা আনন্দ মিছিল করি না। তাহলে আমরা করলাম নইলে? আমার কথা বুঝুন না আপনারা? বুঝলে কি তা কও? হ্যাঁ না কইয়া আপনারা কইবেন হুজুর হ্যাঁ আনন্দ করে, আপনারা করেন না কেন? আমরা এই কারণে করি না, কারণ রাসূল এই মাসে বিদায় হইছেন। বিদায় হওয়ার কারণে আমরা ব্যথায় ব্যথিত, এই জন্য আমরা আনন্দ মিছিল করতে পারি না। আমাদের গলা দিয়া বিরানি যায় না, এই জন্য আমরা মিছিল মিটিং করি না। যদি রাসূল এই মাসে আসতোই, অন্য মাসে বিদায় নিত, তাহলে আমরা আপনার সাথে লাফালাফি করে বিরানি খাইতাম। রাসূল তো চলে গেছেন, এটা তো ব্যথার বিষয়। সম্মানিত সুধী, তাই এই মাসটা রবিউল আউয়াল মাস, রাসূলের আগমনের মাস। রাসূল এই মাসেই দুনিয়াতে আসছিলেন। যদিও 12ই রবিউল আউয়াল আমরা বলি, কিন্তু এখানে বহুত একতলাফ আছে, বহু একতলাফ আছে। অনেকগুলা তারিখ বলা হয়েছে, কিন্তু এর মধ্যে সুপ্রসিদ্ধ 2টা তারিখ, 8, 12। 8 হুই 12 হুই, 8 অথবা 12, এগুলো সুপ্রসিদ্ধ। বাকি আরো মতামত আছে, এরপরও মেনে নিলাম 12ই রবিউল আউয়াল। জন্ম নিয়ে একতলাফ আছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো একতলাফ নাই। কথা দি কইন, আপনারা কইতেন কেমন? উলামায়ে কেরাম আমরা বুঝতেছি। আগমন নিয়ে একতলাফ আছে, কিন্তু মৃত্যু নিয়ে কি নাই, ইন্তেকাল নিয়ে কোনো একতলাফ নাই। 12ই রবিউল আউয়াল রাসূলদের দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এর মধ্যে কোনো একতলাফ নেই। তাহলে নিশ্চিত এই তারিখে আমাদের কান্নার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করার কারণে আমরা খুশি না বেজার? আমরা কিন্তু খুশি। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহর সৃষ্টি জগৎ সবাই তো খুশি। বেজার হব কেন? রাসূল দুনিয়াতে আসছে, আমরাও খুশি। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থটা হলো জন্ম, আর মিলাদুন নবী এর অর্থ হলো আমাদের নবীর জন্ম। রাসূল দুনিয়াতে ছিলেন 63 বছর। কত বছর? এই 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় গেছে প্রায় 40 বছর, ক্বাবলা নবুয়ত, 40 বছর। দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর, এটা মাক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছর, এটা মাদানী জিন্দেগি। তাহলে 40, 13, 10 কত হইল? 63 বছর। এই গোটা 63 বছরের মধ্যে রাসূল ওয়াজ করছেন 23 বছর, আর ওয়াজ করেন নাই 40 বছর। বুঝতে জন্য কথা না বিরক্ত? ভূমিকাতে একটু সময় আপনারা দিতে হবে আমাকে। ভূমিকা যদি না বুঝেন সামনে বুঝবেন কেমন? 63 বছরের জিন্দেগির মধ্যে 23 বছর রাসূল ওয়াজ করছে।
40 বছর রাসূল চুপ থাকছে। তাহলে ওয়াজ করলো বেশি না চুপ থাকলো বেশি? চুপ থাকছেন বেশি। প্রশ্ন হইতে পারে চুপ থাকলেন কেন বেশি, ওয়াজ করলেন কেন কম? 40 বছর রাসূল মক্কাতে অবস্থান করেছেন, পর্দার কথাও কয় নাই, নামাজের কথাও কয় নাই, হালালের ব্যাপারে আলাপ করে নাই, হারামের ব্যাপারে আলাপ করে নাই, টোটাল কোনো ওয়াজ নসিহতই রাসূল করে নাই, নীরব জীবন পালন করছেন। তাই মক্কা নগরীর মধ্যে 40 বছরের জীবনটা রাসূলের সবচেয়ে সম্মানী জীবন ছিল। সবার কাছে রাসূল জনপ্রিয়তা ছিল। সমস্ত মুশরিকরা বেঈমানরা রাসূলকে মাথায় নিয়ে রাখছে। রাসূলের আগে পিছনে উপাধি দিছে আল আমিন, সত্যবাদী। রাসূলকে নিয়ে গর্ব করছে, মক্কার মধ্যে এমন মানব আর নাই। ভালোবাসা না না বাইসা? ভালোবাসা। সবাই রাসূলের ব্যাপারে খুশি, কেউ বেজান না। আবু জাহিল্লা খুশি, আবু লাহাব তো আরো খুশি। কেন খুশি? চুপ, ওয়াজ নাই। যত চুপ থাকবেন আপনার শত্রু নাই। কথা দেখবেন না, কথা কইলে আপনার শত্রু বেড়ে যাবে। এক বেচারা গিয়ে একবারে গিয়ে দেখে এক ফিনজিরার ভিতরে এক ময়না পাখি বসে রয়েছে। জিগা কিরে, সব ময়না পাখি গাছের ডালে ডালে উড়ে, তুই কেন এটার ভিতরে কেন, খাসার ভিতরে কেন? ঘটনা হইল আমি কথা কইতে পারি, আমি কথা বলতে পারি, এই জন্য খাসার ভিতরে। আর যে যতগুলা ডালে ডালে উঠতেছে একটাও কথা কইতে পারে না। কথা বলার অপরাধেই আমি খাসার ভিতরে। রাসূল 40 বছর ওয়াজ করেন নাই, সবার কাছে জনপ্রিয়তা। যেদিন থেকে রাসূল ওয়াজ করা শুরু করছে, এখন কয় সারছে, ওয়াজ দিয়ে শিখালাইছে। হুজুর ততদিন বালা যতদিন মিম্বরে আসমানের উপরের ওয়াজ আর জমিনের ওয়াজ করে না। মাশাআল্লাহ, হুজুর খুব ভালো ওয়াজ করছে। যেদিন হুজুর আসমান আর জমিনের মাঝখানে ওয়াজ করে, হুজুর দি রাজনীতি করে। বাস্তব না বাস্তব? হুজুর ওয়াজ করুন, রাজনীতি করেন না। রাজনীতি করা ঠিক না, ওয়াজ করুন, রাজনীতি করেন না। আমরা রায় অনেক সময় জ্ঞান দেয়, দাড়িসা শূন্য আর সুদকুর আর ঘুষ করে আমরা ওয়াজ করে। হুজুর রাজনীতির ওয়াজ করি না। তখন এরা যদি জিগাই বলে রাজনীতি পাইছ তো, তোরা যে সময় রাজনীতি শিখছ এটা তো ইদানিং এর রাজনীতি। আমরা 1400 বছর আগে রাজনীতি শিখছি। রাসূলের ইতিহাস তালাশ করে দেখ, রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। তোরা আমাদের রাজনীতি করতে শিখা। হ্যাঁ, আমরা তোদের রাজনীতি করি না। যেই রাজনীতি করি খাড়ের নিচে নিয়ে তেলের বোতল তো হয়, কথা কয় না। যেই রাজনীতি রাস্তা করতে লাগে 2 বছর, ভাঙতে যায় না 6 মাস, এই রাজনীতি আমরা করি না। যেই রাজনীতি কইরা রডের বদলা বাস ঢুকায় না, কথা দিয়ে কই না। ওই দিন এখান আরেক ওয়াজ চলতেছে, আমি তো কইছিলাম এরা শয়তানে লাড়াচাড়া করে। ওই দিন কেমন লাড়া। মেহরবানি করে আপনারা কথা ফোলাফানে কইলে আমার ধারণা জায়গা ওই দিকে। সম্মানিত শুধু কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ফোলাফানগুলোর একটু সরাই দেন। এখন দেখেন, আমরা রাজনীতির ওয়াজ করি, তোমাদের প্রচলিত রাজনীতি নয়, এটা আমাদের রাসূলের শিখানো রাজনীতির আলোচনা করি। আর এখনকার রাজনীতি ফসা গান্দা রাজনীতি নিয়ে আমাদের উলামায়ে কেরামদের কোনো বক্তব্য নাই। আমরা ইতা রাজনীতি করিও না, রাজনীতির ব্যাপারে বক্তব্য দেইও না। তাহলে হুজুর ততক্ষণ বালা যতক্ষণ ফসা গান্দা রাজনীতি নিয়ে ওয়াজ না করে। বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল 40টা বছর সবার কাছে প্রিয়। যেই মাত্র রাসূল ওয়াজ করতেছেন, কি ওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজ শুরু হয়েছে। মক্কার মানুষটাকে কয়ো, বহুত তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, কত জাতের পূজা করছো, আজকের থেকে সব বাদ। গোলামি চলবে একমাত্র কার? আল্লাহ। এই হলো রাসূলের জীবনের প্রথম ওয়াজ। এই ওয়াজ করছে পরে সর্বপ্রথম বাধা কিন্তু দূরের কেউ দেয় নাই, বাধা দিছে নিজের ঘরের মানুষ। আপন চাচা আবু লাহাব বা রাসূলের সর্বপ্রথম ওয়াজে বাধা দিছে। আমার কথা বুঝতেছেন?
সর্বপ্রথম ওয়াজও বাধা দিছে কে? আবু লাহেব। 1400 বছর পরে আমাদের ওয়াজেও মাঝে মধ্যে আবু জাহিল্লার কিছু আবু লাহেব্বার যার সন্তানরা বাধা দেয়। যারা বাধা দেয় বুঝবেন এটা ওই আবু লাহেব্বার বংশধর, আর নাহলে আবু জাহিল্লার বংশধর। কারণ বাধা সৃষ্টি হয়েছে কোথার থেকে? আবু লাহেব্বার থেকে। কথা কয় না দিন ইদাও তোমার মাইকে দিয়ে সাজদা দেয়। আচ্ছা, এটার একটা ব্যবস্থা আমি করতেছি, এবার করতেছি। আরে তখন আর হতো না, না এখনো দিও না, এইগুলো দিয়ে হইতো না, রাগ গাইতে পারো। নমুনা সমনা ও এখানে একটা ফাত্ত এই ডেট মত দিলে সব দিলে তো এটা আসমান একটা জায়গা রাফন আছে। তাহলে ওয়াজে সর্বপ্রথম বাধা দিছে আবু লাহাব। সম্মানিত সুধী, রাসূলের কি অপরাধ ছিল? অপরাধ একটাই, আল্লাহর সাথে বান্দার পরিচয় করাই দিছে। বাস্তব না বাস্তব? ওয়াজ করার পরই যেই মক্কা নগরীর মানুষ ওয়াজ করার কারণে যতদিন ওয়াজ করছিল না, কোনো সমালোচনা নাই, কোনো বিরোধিতা নাই, কিন্তু আল্লাহ রাসূল থামছে? থামে নাই, সব বিরুদ্ধে চলে গেছে, রাসূল থামে নাই। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দেওয়া শুরু করছে, এরা মুখ দিয়া বাধা দিছে যে দাওয়াত দিও না, সারা জীবন আমরা দেবদেবীর পূজা কইরাইছি, এখন নতুন কইরা আমাদের মধ্যে ফাটল তুমি সৃষ্টি করো না। মুখ দিয়া বুঝাইছে, কিন্তু রাসূল তো থামে নাই। রাসূল বলছেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিল, আমি আমার দিনের কাছ থেকে চুল পরিমাণও সরব না। সুবহানাল্লাহ। তখন তো আন্দোলন করে পারতেছে না। শেষ পর্যন্ত তারা রাসূলের কাছে যারা নতুন কালেমা পড়ছে এদেরকে মারধর শুরু করলো, মারতে শুরু করছে। কিসের অপরাধে? কালেমা পড়ার অপরাধে। বলুন কিসের অপরাধে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের একটাই অপরাধ, মক্কার মানুষদেরকে একত্রিত করে বলে রাসূল বললেন, আজকের পর থেকে আমারে শুধু মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমারে রাসূল বলে তোমরা স্বীকার করতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা সব বাদ দিয়া গোলামি চলবে কার? ইতে আওয়াজ কার? আরো জোরে এখন কার? গোলামি চলবে আল্লাহর। আমার যুবক ভাই, গোলামি চলবে আল্লাহর। আর বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বললেই হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আমারে আল্লাহ সমস্ত নবী কুলের সম্রাট বানাইয়া, সমস্ত নবীদের নবী বানাইয়া, শেষ পয়গম্বর বানাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছেন। তোমাদেরকে দিনের দাওয়াত দিয়া যায়, আমারে পয়গম্বর হিসাবে মানো, দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। এ যুবক ভাই, এ দিলের কান লাগায় শুনেন গো, পয়গম্বর 40 বছর পরে ওয়াজ করা শুরু করলো। 40 বছর পরে ওয়াজ করা শুরু করলো। যেই মাত্র ওয়াজ শুরু করছে, আল্লাহর পয়গম্বরের শত্রু বাহির হইছে, নবীর বিরুদ্ধে লাগছে। শুধু তাই নয়, প্রথমত অবস্থায় হলো যারা নতুন কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন, তাদের উপরে নির্যাতন। এক একজন সাহাবীরা যারা কালেমা পড়ছে, প্রথম দিকে গরিব সাহাবী যারা কৃতদাস ছিল, গোলাম ছিল, অল্প আয়ের মানুষ, গরিব মানুষ, তারা কালেমা পড়ছে।
আবু জাহিল না আবু লাহাব বা উতবা উতাইবা তারা সবাই মিলা ওই মানুষের উপরে আক্রমণ করা শুরু করছে। যেখানে পায় সেখানে মারে, রক্তাক্ত করে। মার সামনে সন্তানকে মারে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। অপরাধ মাত্র একটা রে, এটা হলো কালেমা পড়ার অপরাধ। কথা হয় না? বলুন আর কোনো অপরাধ আছে? নবী কারো জায়গা দখল করছে, নবী কারো উপরে আক্রমণ করছে, কথা হয় না? দিক একটাই অপরাধ, নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, গোলামি চলবে একমাত্র আল্লাহর, এটাই নবীর অপরাধ। ওলামায়ে কেরামদের কোনো অপরাধ নাই, বাটপারিত নাই, সিটারিত নাই। ফুলের মধ্যে আমরা কোনো কাজ নেই না, ব্রিজের কোনো কাজ নেই না, রাস্তার কোনো কাজ নেই না, চাল ডাইলের কোনো কাজ নেই না, সরকারের ধন সম্পদ আমরা মাইরা খাই না, জনগণের টাকা আমরা মাইরা খাই না। আমরা সবচেয়ে বেশি সরল এবং সবচেয়ে বেশি নম্র ভদ্র। এরপরও আমাদের উপরে বাঁকা চোখ দিয়া কেন তাকায়? একটাই কারণ ওলামায়ে কেরামরা নবীর ওয়াজ মানুষের কাছে পৌঁছায়া দেয়। বাস্তব না বাস্তব? যুবক ভাই, আলেমদের ব্যক্তিগত কোনো কথা নয় গো। নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম একই ওয়াজ তোমাদের সামনে উপস্থাপন করে, কিন্তু রাসূলকে যেইভাবে তারা বাঁকা চোখে দেখতো ওয়াজ করার কারণে, বর্তমানে উলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখাচ্ছি ওয়াজের কারণে। অন্য কোনো উদ্দেশ্য আছে? কোন আলেমদের উপরে কি রাস্তা মাইরা খাওয়ার কোনো মামলা আছে? জমি দখল করার কোনো মামলা আছে? কথা বল না দি। নেশা, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কি তাকে দি বোতল মোতল জীবনে কোনো আলেমের কাছে পাইছিনি। এত হিংসা আর এত বাঁকা চোখ কেন? একটাই অপরাধ, আবু জাহিল্লারে যেই ওয়াজ শোনাইছে উলামায়ে কেরাম এখনকার আবু জাহিলরে সেই ওয়াজ শোনায়। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, আমাদের কোনো স্বার্থ আছে? কথা হয় না? আলেমরা যদি খালি আসমানের উপরের ওয়াজ করত, জমিনের নিচের ওয়াজ করত, টেকা হতো ভাই, তো কোনো সমস্যা ছিল? সরকারের সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আসমান আর জমিনের ওয়াজ করলে রুটি খাওয়া যাবে, কিন্তু মেইন মাকসাদ হবে না। কারণ রাসূলের সাথে তো বেঈমানরা চুক্তি করছিল যে কয়েকদিন তুমি তোমার রবের গোলামি করো, আবার কিছুদিন আমাদের সাথে আমাদের দেবদেবীর পূজা করো। আমরা একটা চুক্তি করে নেই, আমরা সমঝোতা করি, সুতরাং শান্তি চুক্তি করলাম, তুমি 15 দিন, আমরা রবের 15 দিন। রাসূলকে আপনি আমার থেকে কম বুঝতে হবে। এই শান্তি চুক্তি তো রাসূল মানতো, যদি চাইতো যে কোনো রকম গা বাঁচায় চলি, রুডিও রোজগার হইল, আমার দাওয়াতও চলল। এই বুঝ কি আপনি আমার থেকে রাসূলের কম ছিল? কিন্তু রাসূল বলছেন না, তোরা যেটির গোলামি করা জিনা নিজের হাতে বানাইছ, এটির সামনে যদি খাবার দেওয়া হয়, কুত্তায় খাইয়া মুত্তা দিলে কই তারা না গেছ। বাস্তব না বাস্তব? ইডিরে কেমনে গিয়া তোরা গোলামি করা? এইটাই রাসূলের অপরাধ। যুবক ভাইরা আমার, শুরু হইল নির্যাতন। ভালো করে বুঝবেন, প্রথম 40 বছর কাবলান নবুয়ত, এটার বৈশিষ্ট্য হলো চুপ থাকা, ওয়াজ করতে পারবেন না, নীরব ভূমিকা পালন করেন। 40 বছরের বৈশিষ্ট্য কি? চুপ থাকা। বলেন কি থাকা? উত্তর দিয়েন। 3টা অধ্যায়, এর প্রতিটা বৈশিষ্ট্য কি? প্রথম অধ্যায় 40 বছরের বৈশিষ্ট্য হলো চুপ থাকা, ওয়াজ নাই, শুধু চলতে থাকেন, খাইতে থাকেন, ঘুমাইতে থাকেন, তাদের সাথে উঠা বসা করেন, আর কোনো ওয়াজ, আপনার কোনো কাজ নাই। এই হলো 40 বছরের বৈশিষ্ট্য। এবার হলো দ্বিতীয় অধ্যায়, 13 বছর। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো মায়ের খাইবেন, কিন্তু প্রতিবাদ করা যাবে না। বলুন 13 বছর রাসূল কি প্রতিবাদ করছে? মায়ের খাইছে, প্রতিবাদ করে নাই। এ যুবক ভাই, সাহাবায়ে কেরামদেরকে শুধু মারে নাই গো, একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে রাসূলকেও গামছা দিয়া টানছে।
যেই শরীরের মধ্যে মশা মাছি কোনোদিন বসে নেই, আমার নবীর শরীর থেকে রক্ত জড়াইছে একটাই অপরাধ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। 13টা বছর রাসূল কোনো প্রতিবাদ করছে, কথা হয় না, একের পর এক কোনোভাবেই রাসূলকে থামাইতে পারে না। অপবাদ দেয় কিন্তু রাসূলকে থামাইতে পারে না। ঘটনা কমে একে একে রাসূলের উপরে বিভিন্ন অপবাদ দেয়, মারে, কোনো কাম হয় না। এক পর্যায়ে রাসূলের ছেলেগুলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। প্রথম ছেলে দুনিয়ার থেকে রাসূলের বিদায় হয়ে গেছে। সন্তান যদি মারা যায় রে, বাবার কতটুকু কষ্ট লাগে, কারণ সন্তান বাবার লাশ বহন করতে পারে কিন্তু বাবা তার সন্তানের লাশ বহন করার ক্ষমতা রাখে না। বাস্তব না বাস্তব? কারণ সন্তানের লাশ খাটিয়াতে নিয়ে বাবারা পারে না। সন্তানরা বাবার লাশ লইয়া কবরে যায় কিন্তু বাবারা সন্তানের লাশ বহন করতে পারে না, কষ্ট। আল্লাহর নবী তার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বেতায় ব্যতীত নিজের সন্তান রে নিজের হাত দিয়া কবরে লামাইছে রাসূল নিজে। দাফন কাফন রাসূল নিজে করছে। ভিতরে একটা ব্যথা লাগছে, আমার সন্তান চলে গেল দুনিয়ার থেকে, বাবা হিসাবে কষ্ট লাগার কথা নেই, নবীও কষ্ট পাইছে। মক্কার বেঈমানরা চিন্তা করলো মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয় তার তো সন্তান মারা গেছে, এখন বাকি আরেক কয়েকজন, 2জন ছেলে রয়ে গেছে। কিছুদিন পরে রাসূলের আরেক ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার মক্কা নগরীর মধ্যে, গোটা মক্কা নগরীর মধ্যে আলোচনা সমালোচনা। আপন চাচারা শুরু করছে, তোমাদের কোনো চিন্তা নাই, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, মুহাম্মদ যে দ্বীন প্রচার করে, যতদিন মুহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন দাওয়াত চলবে। মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার বংশধর বলতে কেউ থাকবে না, তার অংশীদার বলতে কেউ থাকবে না। দেখো না, একটা একটা করে ছেলেগুলি মারা যাচ্ছে, পরবর্তীতে তার বংশের বাতি জ্বালানোর জন্য কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। এটা হলো খাড়া জায়গার মধ্যে লবণ দেওয়া, কথা বুঝুননি? এক তো রাসূল বেতায় ব্যতীত, কারণ সন্তান মারা গেছে। আবার তারা অপবাদ দেয় মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ লেস কাটা নির্বংশ হয়ে গেছে, তার বংশের বাতি দেওয়ার মতো কেউ নাই। বিভিন্ন ভাবে রাসূলকে অপবাদ দিয়ে আঘাত করতেছে। আঘাতে আঘাতে রাসূল বেতায় ব্যতীত। রাসূল চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে গো। সন্তান হারাইয়া রাসূল একই বেতায় ব্যতীত, আবার তারা রাসূলকে অপবাদ দেয়, রাসূল নির্বংশ, রাসূল লেস কাটা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন বেতায় ব্যতীত হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে রাসূলকে অপবাদ দেওয়া শুরু করলো। একে একে রাসূলের সবগুলি ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বেঈমানরা চতুর্দিকে প্রচার করতে লাগলো, দেখছো নি মুহাম্মদের পরবর্তীতে আর মুহাম্মদের নাম নেওয়া, মুহাম্মদের আল্লাহর নাম নেওয়া মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। রাসূল বেতায় ব্যতীত, আল্লাহ বলেন যেখানেই রাসূল বেতায় ব্যতীত হয় সেখানে আমার আল্লাহ রাসূলকে খুশি করে দেয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু, আপনি যখনই বেজার হবেন তখনই আমি আল্লাহ আপনাকে শীঘ্রই খুশি করব। সুবহানাল্লাহ। রাসূলের সন্তানগুলি, ছেলে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বেতায় ব্যতীত, ওইদিকে আবার অপপ্রচার, রাসূলকে বিভিন্নভাবে গালমন্দ করতে লাগলো। ঠিক তখন আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা কাউসার আল্লাহ নাজিল করে দেয়। এই সূরা কাউসার নাজিল হওয়ার এই হলো শানে নজুল। কেন নাজিল হইল? অপবাদের, রাসূল বেতায় ব্যতীত, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আর অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল হইছে। এই সূরাটা মাক্কি, মক্কায় অবতীর্ণ। আল্লাহর নবীর উপরে সূরা কাউসার নাজিল কইরা আল্লাহ সুসংবাদ জানাইছে। সুবহানাল্লাহ। সুসংবাদ জানায় দিছে।
আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব কান্দেন না, কান্দেন না, আপনি নবী কানলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না গো নবী। আমারে গালি দিলে আমি মানুষ বানাইছি, মানুষ আমারে গালি দেয়। নাস্তিকরা আল্লাহরে গালি দেয়নি, কথা বলেন না দিই। কদিন পরে পরে দেখেন কিছু নাস্তিকরা আমাদেরকে সুরসুরি দেয়, দেয়নি? আমার অনেকজনে মেসেজ দেখো, কেউ ওয়াস্ত করেন ঠিক হোক, নাস্তিকরে নিয়ে দিয়ে আপনার কোনো ভিডিও পেলাম না, ঘটনা কিটা? আমারে কয়েকজন নবীর সামনে ওয়াজ করতে, নাস্তিকরে যে এতগুলা গালি দিল রাসূলকে নিয়ে আসিরা, আপনার দিকে কোনো ভিডিও পাইছি না। আমি গামারা খাইয়া কাম পাইছি না, তো আমরা বল দেয় এই জন্য বেশি ফটর ফটর করা। আমি কেন এর ব্যাপারে ভিডিও বানাবো? কত প্রতিবাদ করতে নাম, এটারে প্রতিবাদ কর, এটারে প্রতিবাদ কর না, এটারে হেরে প্রমোট করা। কিছু নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলে, তো বললে পরে কি হয়, আমরা হের ব্যাপারে একটা আন্দোলন করি, হেই কুরালামো সেই কুরালামোতে কিতা হয়। দিন শেষে কি হয় শুনে, দিন শেষে তার রুটি রোজগারের ব্যবস্থা করে দিই। রুটি রোজগারের কিভাবে ব্যবস্থা করি? এই যে নাস্তিকগুলা যখন রাসূলের বিরুদ্ধে কথা হয়, তখন আমরার মতো কিছু আবাল মার্কা লোকেরা দুম সাইডের শেয়ার দিই, আমরা কমেন্টস করি, আর শেয়ার আর কমেন্টসের কারণে তার ভিডিওগুলো এত ভিউজ হয়, শেষে তার লক্ষ লক্ষ টাকায় ভিডিওর থেকে আসে। তো নাস্তিকরা চিন্তা করল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি গালি দেই প্রচুর ভিউ হয়, তখন তাদের টাকা ইনকাম করার জন্য বারবার তারা আমাদের রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথাবার্তা বলে, আর আমরা বাস ফাইলি হয়েছে শেয়ার আর কমেন্টস দিয়া দিছি, তারা টাকা রোজগার করাই। আমরা যারা বলি নবীর অপমান সইব না রে মুসলমান, কই আমরা মাঠে ঘাটে লাফাই, তোর লাফানি দরকার নাই। তোর যতই আমরা চেষ্টা করি আর আমরা সরকারের কাছে আবদার দিই, সরকার আমাদের দিকে তাকাইবার সময় নাই, কথা বলেন না দিই। বরং আপনি যে আন্দোলন করতেছেন, উল্টা বিপদ আপনার উপরে আবার সম্ভাবনা আছে। দেন না, ইসলামের পক্ষে পুষ্ট করার কারণে জাতীয় পর্যায়ের খেলোয়াড়ের বিরুদ্ধে নাস্তিক পাড়ায় গুণ নাই। শেষ পর্যন্ত ওই খেলোয়াড় তানজিম সাকিব মাপ চাইতে বাধ্য হয়েছে। অথচ আফসোসের সাথে বলতে হয়, ৯৬% মুসলমানের দেশে ইসলামিক পুষ্ট করার কারণে নাস্তিক গোটা কয়েকজন নাস্তিকের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে। কপালতা ফাদেন, এমন কপাল পুরা আর কোন পৃথিবীতে নাই, যেখানে আমরা সংখ্যা গরিষ্ঠ, এরা সংখ্যালঘু, সর্বোচ্চ সারা বাংলাদেশে অলিতে গলিতে বাছাই করলে ১,০০০ নাস্তিক হইত না। কিন্তু এদের লাফালাফি দেখছে, বাধ্য হয়েছে বেচারা মাপ চাইতে। আর আপনি ওই নাস্তিকের ব্যাপারে আন্দোলন করতেছেন, নবীর অপমান সইবনের মুসলমান হয়ে লাফাইছেন, কোনো লাভ নাই। যেটা করলে লাভ হবে সেটা করেন। আমি কেন এর ব্যাপারে এতদিন কথা বলি নাই? আর আমার অনেকে জায়গায় আপনার কোনো ভিডিও নাই। আমার প্রশ্ন হলো, আমি ভিডিও দিও আরো এর প্রমোট করা। সুতরাং আমাদের যে কাজগুলো হলো, এর ফেজে গিয়া আনফলো করা। আপনি ফেজে গিয়া দেখেন আমরা মৌলবীরা বেশি, আমরা বেশি আর ফেজে। কারণ এ কি করে আমরা শুনতাম, তুই তো ফলোয়ার দিলি বাড়াইয়া, তুই যে ভিডিও দেখতে প্রতিটা ভিডিও দেখার কারণে তার ইনকাম হইতেছে। আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ হবে আনফলো করেন, এর একটা করে রিপোর্ট মারেন। হ্যাঁ, কথা দিয়ে কথা যুবক পোলাপা মুরব্বীরা জান আমার ভাই সাহেব মনে মনে বাপ্তার উজুরিতে কিতা খাওয়ায়। এরা রিপোর্টও বুঝতো না, কমেন্টসও বুঝতো না, শেয়ারও বুঝতো না। যারা বুঝে এরার কাছে কইতেছে যে আমাদের দায়িত্ব হলো, আমার কথা শুনেন, এটা হলো রাসূলের প্রেমিক যে আপনি আজকে হলো এটার প্রমাণ, এটারে হয় আন্দোলন। আন্দোলন শিক্ষা যান, তার পেজে গিয়ে আনফলো করবেন। কথা বুঝতেছে? কথা হয় না। ২ নাম্বার কাজ হলো একটা করে রিপোর্ট মারবো। কি করবো? তার ভিডিও কোনো সময় আমরা দেখবো না। আমি বহু আগে দেখছি তার ফলোয়ার কত, এই দানিং নবীর বিরুদ্ধে কথা টথা কইয়া আরো ৫০,০০০ ফলোয়ার বাড়ছে। তো বলুন এই লোকে পরবর্তীতে আবার ভিডিও বানাইবে, তার তো লাভ হইতেছে। এই জন্য আমাদের দায়িত্ব হলো সবাই তারা আনফলো করবা। যখন জিরোত নামা যাবে তখন কইবা যে সব বনাস রুডি রোজগার বন্ধ, পরবর্তী তার ভিডিও করার সাহস করবে না। বুঝছেন আমার কথা? মনে তো লাফায়। তো আল্লাহ বলেন নাস্তিকরাও আমার গালি দেয়। নাস্তিকরা বানাইছে কে? কথা কইন, কে বানাইছে? নাস্তিক আল্লাহর গালি দেয়নি তো আল্লাহ কি তার খাওয়ান বন্ধ করছে? চিন্তা করে।
আল্লাহরে গালি দেওয়ার পর আল্লাহ খাওয়ান বন্ধ করে না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া দয়া দেখছেন। সন্তান যদি বাবার বিরুদ্ধে কথা বলে একবার দুইবার তিনবার, বাবা তারে তেজ্যবর্ত করে দেয়, ঠিক নেই? আমার করতে পারে তোর খানা বন্ধ। কিন্তু আমার আল্লাহ বলেন আমি বানাইছি, আমি খাওয়াইছি, এরপর আমার গালি দেয়, কোনো প্রতিবাদ করি না। কোন নাস্তিকের খাবারকে আল্লাহ বন্ধ করছে? কথা দেখুন না, কোন নাস্তিকের খাবার বন্ধ করে না। বরং দেখবেন নাস্তিকরা আমাদের শিকারও সুন্দরভাবে চলে। হ্যাঁ, আমেরিকা তাকে নবীর বিরুদ্ধে কথা বললে যখন আমরা আন্দোলন হল, আমি সুযোগে আমেরিকার কাছে গ্রহণযোগ্যতা পাই, যে দেখছেন মৌলবীর কারণে বাংলাদেশে থাকতে হবে না, আমার আমেরিকা লয়ে যান, ওই আর আমেরিকা লয়ে যান। টিপস তো বুঝেন না নাস্তিকদের। এরা আমার নবীদেরকে গাইলে আমেরিকা যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আগে নবীজি মানুষ আমি বানাইছি, মানুষ আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না। আমি বানাইছি, আমি খাওয়াই, আমার আল্লাহর কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার নবীরে কেউ গালি দেয়। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়ে হবে সেটা? এ যুবক আল্লাহ বলেন, হাবিব আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না গো, কিন্তু আপনি নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ এটা বরদাস্ত করি না, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। বেঈমানরা আপনারে গালি দিছে, আপনারে গালি দিছে, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে আপনারে খুশি করে দিলাম। আল্লাহ কয় আপনি নির্বংশ না, আপনি লেস কাটা না, লেস কাটা এরা লেস কাটা। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন এরা লেস কাটা, এরা শিকড় কাটা, আপনি না। এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, আর আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন। বাস্তব না বাস্তব? যুবক ভাই, হুদাইবিয়ার সন্ধিতে বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন চুক্তি করছিল, হযরত আলী আল্লাহর নবীর মেয়ের জামাই যখন গেলেন স্বাক্ষর করার জন্য, স্বাক্ষরের মধ্যে লেখছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমানরা বলে না, শুধু মুহাম্মদ লেখবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না। তার কারণ হলো তোমরা তারে নবী মানো, আমরা তারে নবী মানি না, সুতরাং আমরা তারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, সুতরাং শুধু মুহাম্মদটা লিখবা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার দরকার নেই। সাহাবায়ে কেরামদের রক্ত গরম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি আপনাদের শর্তে রাজি, চুক্তিতে আমি মানছি, আমার নাম শুধু মুহাম্মদ লেখেন। কিন্তু উপস্থিত সব সাহাবায়ে কেরামদের মনের মধ্যে এত ব্যথা, এতগুলা সাহাবীদের সামনে কেমনে গো আমার নবীর নামের শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটে দিল। কোন সাহাবায়ে কেরাম মানতে নারাজ, কেউ মানতে রাজি না। তরবারি হাত থেকে বাহির করছে আর বলে, হাবিব একবার শুধু অনুমতি দে, তরবারিটা হাতে লইয়া বেঈমানদেরকে কুচি কাটা করব। দুনিয়ার সব মানতে পারি, আপনার নাম মুছে যাবে, মানতে পারি না। কিন্তু নবী বলেন না, তারা চাইছে শুধু মুহাম্মদ লেখার জন্য, আমি এটা রাজি। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইয়া মেনে নিল, কিন্তু মনের ভিতরে মানতে পারে নাই। মক্কা থেকে যখন মদিনায় যায়, প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে একটাই ব্যথা, কেমনে রে এতগুলা সাহাবায়ে কেরামদের সামনে বেঈমানরা আমার নবীর নামের শেষের অংশটা কেটে দিল, বরদাস্ত করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। কিন্তু নবী বলছেন এই জন্য মেনে নিছে, কিন্তু ভিতরে যন্ত্রণা আছে না নাই? যেই মাত্র যন্ত্রণা লইয়া
মক্কা থেকে মদিনার দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তখন সাথে সাথে সূরা নাজিল করে জানায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব সূরা নাজিল করে জানায়া দেন নবী গো, বেঈমানরা আপনার নামের শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিছিল। তাদের ধারণা ছিল এই কাগজের মধ্যে রাসূলুল্লাহ শব্দটা আমরা দিব না, কিন্তু সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে কষ্ট ছিল, মনের ভিতরে কষ্ট ছিল। কাগজের মধ্যে কেন রাসূলুল্লাহ শব্দটা নাই, এটা তারা ব্যথা পাইছে। কাগজের লেখার মধ্যে যদি রাসূলুল্লাহ থাকতো, কয়দিন থাকতো? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের পরে কথা হয় না, 100 বছর হইলি শেষ, ঠিক নেই। আল্লাহ বলেন আপনি মেনে নিছেন কাগজের মধ্যে রাসূল শব্দ না থাকার কারণে সমস্ত সাহাবায়ে কেরামরা ব্যতীত আল্লাহ বলেন সবাইকে খুশি করে কোরআনের মধ্যে আমার নবীর নাম দিয়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন হাবিব তারা আপনাকে ছোট করছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। তারা মনে করছে কাগজের লেখা, কাগজের একটার মধ্যে আপনার নাম না থাকলে মনে হয় নাম মুছে যাবে। আমি আল্লাহ কোরআনের মধ্যে আপনার নাম দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার নাম আপনার উম্মতি মুহাম্মদীরা আপনার নাম স্মরণ করবে, এই নাম থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহর গালি দিলে বরদাস্ত করতে পারি গো, কিন্তু আপনার নবীরে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। তাই আমি আল্লাহ ওই বেঈমানরা আপনাকে অপমান দিছে, আপনার লেজ কাটা, আপনার শিকড় কাটা, আপনার বংশ নাই, আপনার বাতি নাই, আপনি দুনিয়ার থেকে গেলে কে আপনার বাতি দৌড়াবে, এই নিয়ে তারা মন্তব্য করছে। আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়া দিলাম আপনার লেজ কাটা নয়, আপনার নির্বংশা নয়, বরং যারা আপনাকে অপবাদ দিছে তারা নির্বংশা, তারা লেজ কাটা। আল্লাহ নবীর সুসংবাদ দে হাবিব আমি আপনারে খুশি করলাম, সূরা কাউসার দিয়ে আপনাকে খুশি করলাম। কেমন খুশি করছি নবী গো শুনেন। আমি আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি নিশ্চয় আপনাকে কাউসার দান করছি। কাউসার এমন একটা জিনিস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে। জুরে কোন কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দিল রে। কত কান্না, কানতে কানতে উম্মতের জন্য 950 বছরে 40 জন উম্মত বানাইছে। কতজন? 950 বছর উম্মত বানাইছে 40 জন। ইব্রাহিম খলিলুল্লাহ, পয়গম্বর খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার প্রেমে পাগল হয়েছে, আগুনে ঝাঁপ দিছে। আমি আল্লাহ আমার বন্ধুর নাম দিলাম খলিলুল্লাহ, মানে আমার জন্য ইব্রাহিম পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ তারে কাউসার দান করি নাই গো নবী। আমি নূহ পয়গম্বরকে কাউসার দান করি নাই নবী গো। আদম পয়গম্বর 350 বছর, 350 বছর চোখের পানি ফালাইয়া কাঁদছে, খালি কাঁদছে। কয় বছর? আপনার আর কি বিরক্ত লাগতেছে? সাইরা দিতাম নি, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আওয়াজ দিয়ে কমাইছেন না আমার আওয়াজ কমাইতাম? বলুন কয় বছর? 350 বছর। চারটিখানি কথা নয়,
350টা বছর আদম পয়গম্বর কাঁদছে। কিসের জন্য কাঁদছে? লজ্জায় কাঁদছে। 350 বছর কাঁদছে রে। আল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়ায় আদম এবং হাওয়াকে দুনিয়ার থেকে পাঠায়া দিলেন, ওই যে গাছের ফল আল্লাহ নিষেধ করার পরেও খাইছিল, এটা কিন্তু পয়গম্বররা গুনাহ করে নাই, পয়গম্বররা ভুল করে নাই, আল্লাহ ভুল করায়া দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? আমাদের আকীদা কি নবীরা ভুল করে না আল্লাহ ভুল করায়? আল্লাহ ভুল করায় উম্মতের শিক্ষার জন্য। বলুন কিসের জন্য? উম্মত যেন শিখতে পারে, এই জন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুলায়া দেয়, উম্মত যেন শিখতে পারে। কথা হয় না? এই জন্য আল্লাহ নিজেই ভুলাইয়া দিছেন। ওই গাছের ফল খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাছের ফল কেন খাইলা? নিষেধ করার পরও খাইছত রে, আর জান্নাতে থাকতে পারবি না। কারণ প্রস্রাব পায়খানার ব্যাগ ধরছে, এটা জান্নাতে প্রস্রাব পায়খানার করার কোনো সুযোগ নাই। দুনিয়া হলো নোংরা জায়গা, সেখানে চলে যাও। আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠায়া দিলেন। দুনিয়ায় আসার পরে ওই যে না করার পরেও আদম নবী ভুলবশত শয়তানের দোকায় পড়িয়া ফল খাইছিল। এই লজ্জা আর শরমে 350 বছর পর্যন্ত কাঁদছে, আসমানের দিকে মাথাটা উঠায় নাই লজ্জা। আর আমরা কত গুনাহ করি। আদম নবী গুনাহ করে নাই, শয়তানের দোকায় পড়ে গাছের ফল খাওয়ায়া দিছে, এইটার লজ্জায় 350 বছর কাঁদছে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি যদি একটা জায়গায় আপনি একত্রিত করেন, যত জীবনে যত কান্নাকাটি করছেন সব পানি একটা জায়গায় জমা করলেও আদম নবীর মতো হইতো না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ কান্না কাঁদছে রে। 350 বছর। কয় বছর? 350 বছর আদম নবী কাঁদছে। আল্লাহ বলেন, হাবিব 350 বছর কান্নার পরেও আমি আল্লাহ আদম নবীরে কাউসার দেই নাই, কাউসার দেই নাই। সুবহানাল্লাহ। আদম নবীরে কাউসার দেই নাই গো নবী। আইয়ুব নবীরে পুকে কামড়াইল, সারাটা শরীর কামড়াইতে কামড়াইতে জাজরা করে দিল। শরীরে কোনো গোস্ত নাই, পচা ধরে ফেলেছে। দুর্গন্ধে এলাকার মানুষ ওনাকে নিয়ে জঙ্গলে ফালাইছে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য একবারও উনি রাগ করে নাই, বিরক্ত হয় নাই, শুকরিয়া আদায় করছে। এত পরীক্ষা দিছে, আল্লাহ বলেন আইয়ুব নবীরও কাউসার দেই নাই। সুবহানাল্লাহ। আগে নবীজি মুসা নবীর আমি কাউসার দেই নাই গো, ঈসা নবীরে কাউসার দেই নাই, কিন্তু আপনি নবীরে আমি কাউসার দিছি, কাউসার দিছি। কিতাবে লেখছে নবীরে আমার আল্লাহ মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া ওই যে হাউজে কাউসার নবীরে দান করছে, এই হাউজে কাউসারের পারে নবীরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পারে দিয়া হয়? আমি আপনারা এখানে ওয়াজ করতাম, আইছি না মমি শিখাইছি, লক্ষণটা বেশি বালা দেখতেছে, সেইটা দিতাম না। বেশি সময় তো আর সম্ভব না, বিরক্ত লাগতেছে আমার নিজেরই। যেখানে আজকা কাতকুতানে দিলে 3 দিন পরে আপনারা হাসি দেন, এই জায়গা তো ওয়াজ করুন কেমন? হ্যাঁ, গুরুস্থানে ওয়াজ করুন যা, ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে আমরা শুনলো আলাদা একটা বাবা, কিন্তু আপনারা এখানে ওয়াজ করে আমার মনে হইতেছে খবর জিয়ারত করতেছি আমি। ঘটনা কি তা? আওয়াজ দিন না কাটে বলুন। আল্লাহর রাসূলকে মেরাজের রজনীতে হাউজে কাউসারের পার নিয়ে দেখাইছে, এখানে সুবহানাল্লাহ আসেনি মনে করো? থাকলে হইবেন মাঝে মধ্যে। নিজে দান করছে, আবার সচক্ষে ওই জান্নাতের ভিতরে নিয়ে দেখাইছে। এটা আপনারা দিছি। সুবহানাল্লাহ। একটা আছে মুখে কইছি, সান্ত্বনা দিছি, এমনটা না। আপনারা যে গিফট করছে, আয়ান দিকে যান। সুবহানাল্লাহ। আমি আপনাকে দান করছি, আসেন গো নবী আপনারা দেখাইয়া দেই, আপনার জন্য গিফটটা কি রাখছি। সুবহানাল্লাহ। কত মজার বিষয় রে।
আমার নবীরে গিফট করার পরে আবার দেখায়া নিছে, আসেন নবী আপনারে আমি একটু দেখায়া দেই আপনার জন্য কেমন কাউসার রাখছি। নবী কাউসার দেখে পাগল 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 হয়ে গেছে। আমার আল্লাহ আমারে কাউসার দান করছে। এই কাউসারটা হলো একটা কূপের নাম। কিসের নাম? কূপ বলতে পানি যে উত্তোলন হয় এটাকে বলা হয় কূপ। আমরা ছোটবেলা কইতাম কুয়া, গুহা, যারা বুঝেন। এই কূপের নাম হলো হাউজে কাউসার। এমন একটা সুন্দর, কিতাবে লেখছে এটা জান্নাতের বাহিরে হইতে পারে, অন্য কোন জায়গায়, জান্নাতের উপরে হইতে পারে, জান্নাতের ভিতরে হইতে পারে। এত সুন্দর পরিবেশ হাউজে কাউসার এত সুন্দর করে রাখছে। এই হাউজে কাউসারের কূপের থেকে বিভিন্ন জায়গায় জান্নাতের ভিতরে ভিতরে পানির প্রবেশ করার মতো আল্লাহ সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন হাউজে কাউসারের পারে গেলাম, এই পানিটা এত সাদা, দুধের চেয়েও সাদা রে, পানিটা মধুর চেয়েও মিষ্টি, আর এত গ্রান এত গ্রান এত গ্রান। এই পানিটা যদি একবার কোনো মানুষ পান করে 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, এই ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসার আমি দেখছি গো, আমার মালিক আমার জন্য হাউজে কাউসার দান করছে, হাউজে কাউসার আমারে দান করছে। এই হাউজে কাউসারের পারে নবী আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া হাউজে কাউসার দেখাইছে। নবী গো, আপনার মনের মধ্যে ব্যথা, একে একে আপনার ছেলে সন্তানগুলিকে আমি নিয়ে আসছি। আপনি নবীর ভিতরে কষ্ট লাগতে পারে, আমি সন্তানগুলি নিয়ে আসছি আপনার সম্মান বানানোর জন্য। যদি আপনার সন্তানগুলি, ছেলে সন্তানগুলি আমি জীবিত রাখতাম, তাহলে আপনার সম্মান হয়ে যেত অন্যান্য নবীদের মতো। আমি অন্যান্য নবীদের মতো আপনাকে সম্মান দিতে চাই না, আমি সমস্ত নবী কুলের সম্রাট বানাইছি। আমি আপনাকে সমস্ত নবী কুলের সম্রাট বানাইছি। আমি আপনাকে অন্যান্য নবীর মতো সম্মান দিতে চাই না। দাউদ পয়গম্বরের ঘরে সুলাইমান নবী, ইসমাইলের ঘরে মানে এইভাবে এক একজন নবীর ঘরে আরেকজন দিছি। কেন দিছি? নবী যখন দুনিয়ার থাকা অবস্থায় তার সন্তানদের নবুয়ত দিয়া দিছি। কথা কন না? যেমন আমরা দেশে এখন সুযোগ বালা ফিরের ঘরে হইলি ফির। কথা কন না? আমল তাহুক আর না তাহুক, দাড়ি তাহুক আর না তো গাঞ্জা 3 বার হাক, কিন্তু বাপ হইল ফির, হেও ফির। কথা হয় না? তাই বাপরে যেইভাবে ছাগল আর মরুক দিছে, এখন এরও দিতে হবে। কথা দেখুন না, সিলসিলায় পাইছে। তাই আগের নবীদেরকে নবী বানাইয়া দেখা যায় তো 2 ভাইয়ের মধ্যে 2 জন আল্লাহ নবুয়ত দান করছে। আবার বাপরও নবী দিছে, আবার ছেলেরও নবী বানাইছে। কিন্তু আপনার সন্তানগুলি যদি আমি জীবিত রাখতাম, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমি নবুয়ত না দিলেও বর্তমানে আপনার যে উম্মত, এই উম্মতরা যেই জায়গার মধ্যে ল্যাংটারও ফির মানে, আর আপনার সন্তানরে আমি নবী না বানাইলে এরা নবী বানাইয়া লাইতো। বাস্তব না বাস্তব? এই যে উম্মত নবী আমি নবুয়ত না দিলেও এরা বানালিত। তাই আমি আল্লাহ সব নবীর মতো মর্যাদা নয়, আপনি শ্রেষ্ঠ নবী, আমার পরে আপনার সম্মান ইজ্জত। আমি আল্লাহ আপনার জন্য খলিলুল্লাহ, আমার জন্য পাগল। কথা হয় না? খলিলুল্লাহ মানে আমার জন্য পাগল, কালিমুল্লাহ আমার জন্য পাগল, আর হাবিবুল্লাহ হলো আমি আল্লাহ স্বয়ং আপনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আমি তো আপনার জন্য পাগল গো নবী। তাই আপনার সন্তানগুলিকে একে একে আমি নিয়ে আসছি আপনার ইজ্জত বাড়ানোর জন্য।
আর আপনার সন্তান আনার পরে যে আপনাকে ব্যথাটা দিছি, আপনার যে কষ্ট লাগছে, এই কষ্টের পরিবর্তে আমি কাউসার আপনাকে দান করলাম। কাউসার আমি কোনো নবীরে দেয় নাই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে এই কাউসারের যে কত দাম, হাউজে কাউসারের কত দাম, কত দাম, কত দাম। অন্যান্য নবীরা এই কাউসার পায় নাই, আপনি নবীরা কাউসার দিলাম। কিয়ামতের ময়দানে এই কাউসার, হাউজে কাউসারের পানি পান করার জন্য দলে 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 মানুষগুলা হাউজে কাউসারের পারে গিয়া দাঁড়াবে। হাউজে কাউসারের পানি যারা পান করতে পারবে এরা পিপাসা লাগবে না। আর যদি পানি পান না করতে পারে রে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। পানির পিপাসা, জিহ্বাটা কুকুরের মতো বাহির হবে। আর যদি পানি পান করতে পারেন 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানি লাগবে না। এই হলো হাউজে কাউসারের পানির এত দাম। নবীরা, আমি আপনাকে কাউসার দান করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যুবক ভাই, আমি আর লম্বা করবো না, সংক্ষেপ করে ফেলতেছি, কিন্তু মেইন পয়েন্ট আপনাদের ইয়াদ রাখা দরকার। হাউজে কাউসারের পানি কিন্তু সবার কপালে নসিব হবে না। সবাই পানি পান করতে পারবে, আমার কথা বুঝুন না আপনারা। সবাই পান করবে না, সবাই করতে পারবে না। একটা অংশ পানি পান করতে পারবে, কিছু মানুষ পানি পান করতে পারবে। তারা কারা? যারা পানি পান করতে পারবে। হাউজে কাউসারের পানির থেকে কারা বঞ্চিত হবে জানার দরকার আছে। কথা দেখুন না, হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হবে। এখানে যারা পয়সা আওয়াজ শুনতেছেন, আপনাদেরও শোনা দরকার, হাউজে কাউসার থেকে কারা বঞ্চিত হবে জানার দরকার আছে। দি কথা কন্যা দি জানার দরকার আছে, কারা বঞ্চিত হবে, কারা বঞ্চিত হবে রে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা হাউজে কাউসারের পানি পান করার জন্য উম্মতেরা দলে 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 নবীর সামনে গিয়ে লাইন ধরে দাঁড়াইবে, আল্লাহর নবী বলেন, আমি আমার চক্ষু দিয়ে আমার উম্মতকে দেখব দলে 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 পানি পান করার জন্য আমার কাছে আসতেছে। আমিও দেখব, তারাও দেখব। কাছাকাছি কাছাকাছি যখন চলে আসবে গো, আমি তাকায়া দেখব মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। এখন আমি উম্মতরে দেখি না, উম্মত আমারে দেখে না। ঘটনা কি? তা ই আন্দোলন করে, হ্যাঁ, সময় গেছে তো আমার কইবেন, সেইটা আমার জন্য সুবিধা দিবা, উঠাউটি হলে তো বসে। হ্যাঁ, সময় গেছে, তীরম বললেন কেন? দিছেন সব নষ্ট করে, বক্তার মনও ভাঙছে, ওয়াজও দিছেন ভেঙে। আচ্ছা যাক, শেষ করলে আর 2 মিনিট একটু সময়। ইরম করলে কোনো বক্তা ওয়াজ করবা? আমার একটা সিডি দিতেন, এরপর এরা নিতেন, সব লইয়া ছুটছেন একদিকে, তেকেরে বয়ালেন এই গুড়াগাড়া। শেষ কথাটা বলে ফেলি, আল্লাহর নবী বলেন মাঝখানে পর্দা দেখব। পর্দা দেখার পরে আমি বলবো ঘটনা কি। এতক্ষণ দেখলাম দলে 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 আমার উম্মতরা আসতেছে আমার বরকতি হাতের পানি পান করার জন্য রে। এখন দেখি আমি দেখি না। ঘটনা কি? আমি কেন আমার উম্মতকে দেখি না? আমার উম্মত পানি পান করবে না, আমি কেন দেখি না? পাগল হয়ে যাবে নবী তো উম্মতের জন্য পাগল, চিৎকার দেওয়া শুরু করবে, মালিক এমনটা তো কথা ছিল না। হাউজে কাউসার আমি আপনার কাছে চাই নাই গো, আপনি তো হাউজে কাউসার আমারে দিছে। আমার উম্মত কেন পানি পান করবে না? মাঝখানে কেন পর্দা পড়ে যাবে? আমারে জানায়া দেন, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ তখন জবাব দেয়, হাবিব আপনার উম্মতকে আমি বঞ্চিত করব না। মাঝখানে যে পর্দা ফানাইছি নবী গো, তারা আপনার উম্মত না, তারা আপনার উম্মত না। কারণ যদি আপনার উম্মত দেখা যায় তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে। এই সমস্ত লোকগুলাকে আপনি নবীর বরকতি হাতের পানি আমি আল্লাহ পান করাইতে দিব না। আমার যুবক ভাই, এখন আপনারা চিন্তা করেন, কারা মন গড়া ইসলাম পালন করেন?
কারা মন গড়া ইসলাম পালন করেন মনে মনে যদি জানেন, তাহলে বুঝা নিয়েন আপনি হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হবেন। যারা বেদাত করছে, এই যে মন গড়া ইসলাম পালন হবে 12ই রবিউল আউয়াল মাসে, কোন সাহাবীরা নবীর আগমনে মিছিল মিটিং করছে, একটা প্রমাণ আমারে দেন, বলো অমুক সাহাবী মিছিল যোগ দিছিল। পারবেন নি? কথা কইন না দি, এটা পুরানো পাইলেন, তাহলে এটা মন গড়া। এটা কি গণা? কথা দিয়ে হয় না। মন গড়া যদি না হয়, আমরা কেন করি না, তোমরা কেন করো, আমরা না করলে হয় আমরা বলে রাসূলের দুশমন। আমরা কি কয়? আমরা রাসূলের দুশমন। আমি জানতে চাই, তুই যে রাসূলের আশেক রে, স্লোগান দেশ ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে তোরে বালা করে বুঝুই যে না তুই মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বুদ্ধ। কিন্তু আমার রাসূলের দুশমন কস, ফাত থেকে মাথা পর্যন্ত দেখ আমার কোন জায়গায় সুন্নত নাই। এরা আবার রাসূল আশেক রাসূল। আচ্ছা মেনে নিলাম তুই আশেক রাসূল, আমরা মানি না রাসূলের দুশমন। তাহলে তুই হারা বছর বাদ দিয়া এই 1 বছর পরে কই থেকে উঠস? 1 বছর পরে গর্ত থেকে উঠে 1 বছর ঘুমায়া থাকে। কত নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তাদেরকে আন্দোলনে পাই না। যখন 12ই রবিউল আউয়াল মাস আসে সব মাঠে নামে। আচ্ছা আপনারা এখান তো সুন্দর মিছিল মিটিং দেয়, কিন্তু আমার ঘরের সামনে কি মিছিল দেউন তেমনি শুনেন, আমি কি নির্যাতিত শুনেন। তাইলে আমার বাড়ির গেটের সামনে আর মিছিলের স্লোগান হইল ওয়াহাবির গালে গালে জুতা মারো তালে তালে। নাউজুবিল্লাহ। এটা কি রাসূলের এই রবিউল আউয়াল মাসের স্লোগান? আমাদের কাছে ভিডিও আছে। ভিডিও দেখার পরে আবার কিছু সুলকানি গোষ্ঠী দেখবো আমার এলাকার, দেখতে সুলকাইব। এই জন্য ভিডিও রাখছি, মিছিলের ফুটেজ আছে আমার কাছে। এরা আমার বাড়ির সামনে দেখিয়া মিছিলের স্লোগান বাদ দিয়া হয় ওয়াহাবির গালে গালে জুতা মারো তালে তালে। তো কপালটা বালা আমি থাকি না। আমি যদি বাড়িতে থাকতাম তো জুতা গালে গালে খার ভরে দেখাই দিতাম। সমস্যা হইলো আমি তো বাড়িতে থাকি নাই, সময় আমি তো আমার দূরে থাকি। এই জন্য এবার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিছি। রাস্তা দিয়ে খেয়ে যায় খেয়া সব সিসি ক্যামেরা আওতায় ভিতরে নিয়ে আইছি, কারণ শত্রুর অভাব নাই তো। আপনারা তো আছেন মায়ের ফেডে, আর আমি যে কি ঝামেলা আছি আল্লাহ ছাড়া আমি ছাড়া। তেরা স্লোগান দেয় ওয়াহাবির গালে গালে জুতা মারো। আমার প্রশ্ন হলো রবিউল আউয়াল মাসের স্লোগান কি? যা জুতা মারো তাড়াতাড়িতে শিখাইছে আল্লাহ রাসূল। তোরা যদি আশেক রাসূল হতো শয়তান কি তৈব? কথা হয় না? শয়তানে মনে সময় ডিজে গান গায়, হয় আল্লাহ আমার কেড়ে বানাইছে, আল্লাহর জিগা আমার কেড়ে বানাইছেন, এটি থাকতে আমার তো দরকার নেই। শয়তান আমার অযথা বানাইছেন, আমার কোনো কামই নাই। এই হলো তাদের মিছিলের অবস্থা। যুবক ভাই, আজকের মাহফিলে স্পষ্ট ঘোষণা করে দেই, শুনেন আশেক রাসূল কারে কয়। আমার নবী বলেন কিয়ামতের মাঠে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে আশেক রাসূল কারা ছিল। সামনে পর্দা পড়ে যাবে, নবী দেখবে না, শিক্ষার দিবে। কেন দেখি না? আল্লাহ কয় নবী গো আপনি তো দিল নরম, মহব্বত করে পানি পান করাইতে চান, কিন্তু তারা হলো রঙ্গিলা বাবু, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। এরা তাদের মন গড়া ইসলাম পালন করছে। এমন মন গড়া ইসলাম পালন করিন না রে, আমি আল্লাহ আপনার বরকতে হাতের পানি পান করতে দিব না। বুঝা দেব হেদিন কিয়ামতের মাঠে আমরা বুঝবো কেডা আশেক রাসূল। কথা কই না দি না? এখানে গ্রুপ আছে লক্ষণ বালা, আওয়াজ কম। বলুন কোথায় গিয়া পরীক্ষা হবে? আল্লাহ আল্লাহ, আমার কেরে গুরুস্থান লইছে সব মুর্দার সামনে আনছাম। হ্যাঁ, কোথায় দেখা হইব? কিয়ামতের মাঠে হাউজে কাউসারের সামনে যেদিন পর্দা পড়ে যাবে, এদিন বোঝা যাবে বাতিজা। সেদিন আল্লাহ নিজে ঘোষণা দিব যে এরা মন গড়া ইসলাম পালন করছে, এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত জড়ানো ইসলাম পালন করে নাই, এরা বাপ দাদার ধর্ম পালন করছে। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউসার দান করা আপনাকে আমি খুশি করে দিলাম, সন্তানগুলিকে নিয়ে গেলাম আর কাউসার আপনাকে দিয়ে গেলাম। হাসরের মাঠে এই কাউসারের পানি পান করাবেন আপনার উম্মতকে। এক পেয়ালা পানি পান করলে আর পানি লাগবে না। সুবহানাল্লাহ। হাসরের মাঠে কাটা কাটা পানি পান করতে যান, হাত তুলে দেখায় দেন লিল্লাহি তাকবীর। এই হাত তুলে এক কার অন্তর থেকে কারা কারা পানি পান করতে চান?
মাশাআল্লাহ, শোভামান করতে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারও ধৈর্য আর হয়ে গেছেন গা, আপনারও কষ্ট হইতেছে, আমি বুঝতে পারছি। মুসরা মুসরি ব্রাহ্মণবাড়িয়া অনেক প্রোগ্রাম আমার কাছে যায়, কিন্তু আমার দেওয়ার সুযোগ নেই, কিন্তু এরার আমি বারবার দিই। মানুষ হইলেও দেই, না হইলে আলহামদুলিল্লাহ। ওই যে ওয়াদা করছেন মোনাজাত পর্যন্ত থাকবেন, তার মানে শয়তান পরাজিত, আপনারা বিজয়। ঠিক নেই? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আর যেরকম ইনশাআল্লাহ। হ্যাঁ, ওহন ওয়াজ করার পর আর কেমন জানো তো? গজল জাবদার করবে এটা জানি আমি, আর যত কষ্ট হোক আপনারা সিফা দিয়া রসকান বাই করে ছেড়ে দিবেন, আমি জানি, এইটা আমি ভালো করে জানি। তাহলে অতক্ষণ চিল্লাই এখন কেমনে আবার গজল গাও? আচ্ছা যাক, এখন নবীর শানে আলোচনা হয়েছে, নবীর শানে একটা গজল গাই, মদিনার শানে। হ্যাঁ, আমার যারা যারা ফুরান এই গজলটা পারেন আমার সাথে হাতে গায়েন। আমারও তেমন মগস্ত গোস্ত নাই, কুদ্দুর কুদ্দুর ভারিয়াই ইনশাল্লাহ কই। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে মোনাজাত, মোনাজাত তো থাকবেন তো ইনশাল্লাহ। এই কুদেন, এই কুদেন, হালকাই কুদেন, হালকাই কুদেন। বারে বারে বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। বারে বারে বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। বুলবুলিরা কথা শুনো, উড়ে যাও কোথায় রে, আমার সালামে পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। রহম করো ওগো আল্লাহ, ওগো দয়াময় রে, চাই যে নবীর শাফাআত, নবী মুস্তাফাই রে, নবী মুস্তাফাই রে। বারে বারে বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। বাংলাদেশের যত উম্মত এ দোয়াটি চাই রে, দোয়া কর খুদার হাবিব যেন নাজাত পাই রে, যেন নাজাত পাই রে।
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم